ছিলাম। শুধু তাই না, আমাদের একজন ভাই মাহমুদুল হাসান হুরবি, মুফতি আলী হাসান ওসামা, এই সমস্ত উলামা ইকরাম, মুফতি হারুন ইজহার, এই সমস্ত আলেম ওলামাদেরকে জঙ্গি বলা হয়। আল্লামা মামুনুল হক সাহেবকে জঙ্গি বলা হয়। এই জাতি বুঝে গিয়েছে এটা একটা বড় ষড়যন্ত্র। এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলার জমিনের বিচার করাই হবে ইনশাআল্লাহ। আমাদের আরেক ভাই, আমাদের আরো ভাইরা আছেন নিরাপরাধ কাশিমপুর হাই সিকিউরিটি কেরানীগঞ্জ, মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব আজকে দীর্ঘ প্রায় 12 বছর যাবৎ জেলের মধ্যে আছেন। যার কোনো সন্তান নাই, যার কোনো স্ত্রী নাই, যার কোনো ছেলেরা নাই, যার কোনো ভাই বোন নাই, যার কোনো মামলা নাই, এই লোকটা নিরাপদ লোককে আজকে প্রায় 11 বছর রাখা হয়েছে। আমার ভাইও ছিল, সাথে একজন মাজলুম ভাই, আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়েছিল। সবারই একটা মনের আশা ছিল। তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা তন্ন করে খুঁজেছি, আলহামদুলিল্লাহ এখানে খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ। এবং সেনাবাহিনীর ভাইদেরকে ধন্যবাদ, এবং আমার ভাইয়েরা যে মেহনত করেছেন প্রত্যেককে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আপনারা যেখানেই পাবেন, এই যে আয়না ঘরের সন্ধান আমাদেরকে দিতে হবে, আয়না ঘরের সন্ধান দিতে হবে। প্রত্যেকটা জায়গায় আয়না ঘর আছে। আমরা আলহামদুলিল্লাহ ওইখানে আমরা দেখছি, ওখানে একদম কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেছে, এই অবস্থায় আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ কোন লোককে দেখা যায় ভাই। যে সমস্ত গারো দেয় তো টর্চার সেল, ভাইরা দেখছে না যে গারো দেখেন যদি কেউ বিস্তে থাকে সে মারা যাবে, সে মারা যাবে। আমরা দেখেছি ভেতরের সেলগুলো, ঘুমের সেলগুলোতে এখন কেউ নাই। হ্যাঁ, এগুলো একটা সময় ব্যবহৃত হতো, এবং বিশেষ করে সবচেয়ে স্পর্শকাতর সেল যেটা সাততলার সেলগুলোতে খুব অল্প সময় আগেও মানুষ ছিল, এটা আমরা বুঝছি। কারণ সেখানে তাজা খাবার দাবার আমরা দেখেছি, এবং সেখানে আমরা কোরআন দেখেছি, আমরা হাদিসের কিতাব দেখেছি। এখানে খুব অল্প সময় আগেও মানুষ ছিল, কিন্তু এখন এখানে কেউ নাই। এবং সর্বতভাবে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিক, তারা আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এটার প্রতি, তাদের প্রতি আমরা এখনো পর্যন্ত আস্থা রাখতেছি। মিডিয়া ছিল, আপনারা সবকিছু দেখছেন। এখানে খুব চরম মাত্রার নৃশংস নির্যাতন করা হয়। এখানে কারেন্টের শক দেওয়া হয়, এখানে রড দিয়ে লাঠি দিয়ে মানুষকে পেটানো হয়, এখানে প্লাস দিয়ে নখ তুলে ফেলা হয়, এখানে পাথর বেঁধে দেওয়া হয়, লজ্জাস্থানের সাথে পাথর বেঁধে ঝুলিয়ে রাখা হয়, ওয়াটার থেরাপি দেওয়া হয়। ভাইও এখানে ছিলেন, জানেন। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে তাদেরকে অপদস্থ করা হয়, তাদের নামে মিথ্যা মামলা সাজানো হয়, তাদেরকে এই কাউন্টার টেরোরিজম অ্যাক্টের যে কঠিন মামলা, এই মামলাগুলো দেওয়া হয়, মিথ্যা জবানবন্দি নেওয়া হয়, তাদের জঙ্গি নাটক সাজানো হয়, তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়। মোট কথা, এখানে কিছু দুর্নীতিবাজ অফিসার এই সরকারি স্থাপনাগুলো, এই পদ পদবিগুলো তারা ব্যবহার করেছেন এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে, এবং তারা এটার বিনিময়ে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছে। আর এদেশের সাধারণ কত শত মানুষের জীবন জীবিকা পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছেন। এখন একটাই আমাদের বার্তা, যারা এটা শিকার হয়েছেন, ভবিষ্যতে কর্তৃপক্ষ যারা, তারা তাদের প্রতি সুবিচার করবেন, এবং যেখানে যারা আছেন দ্রুত মুক্তির ব্যবস্থা করবেন। এই ধরনের সংস্থাগুলো ভবিষ্যতে যেন মিস ইউজ না হয় সেটার ব্যবস্থা করবেন। এটাই আমাদের